এডুকেশন উইথ ইমনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 3-এর 8 থেকে 12 দাগ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখো, এই 8-9-এর জন্য কিছু পরিমাপগত জিনিস দরকার তোমাদের, সেগুলো আমি এখানে লিখেছি। তোমাদের বইয়ের 39 এবং 42 পৃষ্ঠায় দুইটা টেবিল আছে, এই টেবিল দুইটা তোমরা মুখস্থ করে ফেলবা। আর এই প্রশ্নগুলোর সমাধান করতে যেসব সূত্র দরকার, এগুলো আমি অঙ্ক করানোর সময় প্রত্যেকটার সাথে আলোচনা করব, যাতে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। 8 নম্বর প্রশ্নে আছে, দেখো, কিলোমিটারে প্রকাশ করো। আচ্ছা, কিলোমিটারে প্রকাশ করার জন্য প্রথমে আছে কি, আমাদেরকে দেওয়া আছে 40,390 সেন্টিমিটার। দেখো, আমি এখানে লিখে রেখেছি যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তোমরা একটু ওই 39 এবং 42 পৃষ্ঠা পড়ার সময় মনে রাখবা, আমাদের যে এককগুলো দিয়ে আছে তা থেকে আমরা যদি বড়র দিকে যাই, তখন আমাদেরকে কি করতে হয়, ছোট থেকে বড়র দিকে যেতে গেলে হচ্ছে ভাগ করতে হয়, এবং বড় থেকে ছোটর দিকে যেতে গেলে গুণ করতে হয়। এই জিনিসটা তোমরা মনে রাখবা। আচ্ছা, চলো আমরা একটু দেখি সেন্টিমিটারের সাথে কিলোমিটারের কি সম্পর্ক। দেখো, সেন্টিমিটারের সাথে সম্পর্ক আছে মিটারের, মিটারের সাথে সম্পর্ক আছে কিলোমিটারের। তাহলে আমরা প্রথমে এই যে 40,390 সেন্টিমিটার আছে, এইটাকে আমরা মিটারে নেব। মিটারে নেওয়ার পর সেই মিটার থেকে আমরা কিলোমিটারে নেব। তো চলো আমরা এই অঙ্কটার সমাধান করে ফেলি। 40,390 সেন্টিমিটার, তাহলে তোমরা লিখবা আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখানে আছে হচ্ছে 40,300 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে আমরা মিটারে যাচ্ছি, এই জন্য আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে, মনে রাখবা। তাহলে 40,390 সেন্টিমিটার সমান সমান কি করব, এই 100 দিয়ে ভাগ দেবো। তাহলে 40,390 ভাগ 100, তোমরা নিচে বাই আকারে বসাতে পারো, এখানে দাগ দিয়ে বাই আকারেও বসাতে পারো। তাহলে এটা পাচ্ছে কি, মিটার। তাহলে এইটারে ভাগ করলে আসে কত, এই শূন্য শূন্য কেটে যাবে, তাহলে এখানে 403। তাহলে 403.90 মিটার। এই ভাগগুলো তোমরা ক্যালকুলেটরে করতে পারো। আচ্ছা, দেখো, এইটা আমরা মিটারে পাইছি, তাহলে মিটার থেকে আমাদেরকে কিসে নিতে হবে, সেন্টিমিটারে নিতে হবে নাকি কিলোমিটারে? কিলোমিটারে নিতে হবে। দেখো, এখানে বলে দিয়েছিল কিলোমিটারে প্রকাশ করো, তাহলে আমরা এটাকে কিলোমিটারে নেব। তাহলে এই মিটার বড় নাকি কিলোমিটার বড়? নিশ্চিতভাবে কিলোমিটার বড়। দেখো, 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে আমরা এইটাকে আবার 1000 দিয়ে ভাগ দেব। তাহলে লেখো আবার 1000 মিটার সমান 1 কিলোমিটার। অতএব 403.90 মিটার সমান সমান এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দেবো। তাহলে 403.90 ভাগ হচ্ছে 1000 কিলোমিটার। তাহলে এটাকে তুমি যদি ভাগ করো, তাহলে পয়েন্ট চলে আসে এইখানে, 0.4390 কিলোমিটার। এই দেখো, এই যে যেটা ছিল 1 নম্বর, এটা ছিল সেন্টিমিটারে, ওইটাকে আমরা অলরেডি কিলোমিটারে নিয়ে ফেলছি। এবার পরেরটা দেখো, আছে খ নাম্বারে 75 মিটার 250 মিলিমিটার। 75 মিটার 250 মিলিমিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হলে প্রথমে এই মিলিমিটারকে আমাদেরকে মিটারে নিতে হবে। তাহলে এইটা হচ্ছে, আমরা একটু লিখি, এখানে একটু আমার লেখা উচিত ছিল যে 1000 মিলিমিটার সমান 1 মিটার। 1 মিটার। তাহলে প্রথমে এটাকে আমরা মিটারে নিয়ে আসি, লিখবো আমরা জানি 1000 মিলিমিটার সমান 1 মিটার। অতএব 75 মিটার 250 মিলিমিটার সমান সমান কি করব আমরা, এখানে আছে আগে মিটারে আমরা মিটার রেখে দেবো, এই যে মিটার আছে, মিটারকে আমরা মিটারে রেখে দিব, এবং এইটারে আমরা প্রথমে মিটারে নেব। তাহলে 75 মিটার যোগ এই 250 মিলিমিটারকে আমরা কি করব, 250 মিলিমিটারকে আমরা 1000 দিয়ে ভাগ দেব। তাহলে 250 মিলিমিটারকে তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও,
তাহলে আসে হচ্ছে 0.250 মিটার। এইবার এইটাও মিটার, এইটাও মিটার, তাহলে তুমি এই দুইটা মিটার যোগ করে দাও, তাহলে হচ্ছে 75.250 মিটার। এবার এইটাকে তোমার কিলোমিটারে নিতে হবে। তাহলে মিটারকে কিলোমিটারে নিতে হলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি একটু করে ফেলছো, এই অঙ্কটার বাকিটুক করে তুমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিবা। আচ্ছা, 9 নম্বরে আছে হচ্ছে 5.37 বা 37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। তাহলে দেখো, 1 ডেকামিটার সমান 10 মিটার, বা 10 মিটার সমান 1 ডেকামিটার। বুঝতে হবে আসলে এখানে কোনটা ছোট, এখানে মিটার ছোট, এখানে আছে মিটার ছোট। আচ্ছা, এবার ডেসিমিটার নাকি ডেকামিটার কোনটা ছোট? নিশ্চিতভাবে ডেসিমিটার ছোট। 1 ডেকামিটার সমান 10 মিটার, 10 মিটার। অতএব 9.5 সরি 5.37 ডেকামিটার সমান সমান, এটা ছোটর দিকে যাচ্ছে। দেখো, ডেকামিটার ছোট নাকি মিটার ছোট, এটা তোমাকে হিসাব করতে হবে। যেহেতু মিটার ছোট, এই কারণে আমরা গুণ দেব, আর বড়র দিকে যেতে হলে আমরা কি দিতাম? ভাগ দিতাম। তাহলে 5.37 গুণ 10 মিটার। তাহলে দশমিক 10 দিয়ে গুণ করলে দশমিক এক অঙ্ক ডাইনে সরে যায়, তাহলে 53.7 মিটার। ভালো কথা। এবার এইটাকে নিতে বলিছে ডেসিমিটারে, তাহলে এইটা এই পাশে করে দিই, এখানের পরেরটা তোমরা নিচেই করবা। তাহলে এইখানে দেখো 100 ডেসিমিটার সমান 1 ডেকামিটার, তাহলে এটা তুমি লেখো এখানে যে 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার, 100 ডেসিমিটার। অতএব কত ডেকামিটার আছে? মিটার আছে 5.37, 5.37 ডেকামিটার সমান সমান 5.37 গুণ হচ্ছে কত? 100। তাহলে কোথায় চলে যাচ্ছে পয়েন্ট? এইখানে। তাহলে 5.37 ডেসিমিটার। বুঝতে পেরেছো? 10 দাগ প্রশ্নে আছে, নিচে কয়েকটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া হলো, ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ত্রিভুজ ক্ষেত্রে যদি ভূমি ও উচ্চতা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা একটু মুখস্থ করে রাখবা, যে ত্রিভুজের ভূমি ও উচ্চতা যদি দেওয়া থাকে, ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তোমরা একটু লিখে নাও, হাফ ইন্টু, এখানে লিখে নাও যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজের কি দেওয়া আছে? দেখো, ভূমি আর উচ্চতা দুইটাই দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবা। তাহলে আমরা একটু 10 নম্বর পাতায় ফেলি। 10 ক দেওয়া আছে ভূমি কত? ভূমি দেওয়া আছে হচ্ছে 10 মিটার। একটু লিখে নাও যে দেওয়া আছে ভূমি আছে 10 মিটার, উচ্চতা 6 মিটার। তাহলে আমরা জানি, লিখবা আছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ, ভূমি আছে কত? ভূমি আছে 10 মিটার, আর উচ্চতা আছে 6 মিটার। তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 × 30, তাহলে 30 বর্গ মিটার। তাহলে লিখবা অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল আছে 30 বর্গ মিটার। এই লাইনটা তোমরা লিখে নিবা। খ নাম্বারে দেখো আছে হচ্ছে যে ভূমি দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে এটা কি করবা? এখানে শুধু মিটারের জায়গায় সেন্টিমিটার, বাকি নিয়ম একই। এই সূত্র বসাবা, বসায় মান বসায় করে দিবা।